জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতির উদ্দেশ্যে রেসকোর্স ময়দানে যে মহান ভাষণ এই জাতির উদ্দেশ্যে দিয়েছিলেন, যে ভাষণে এই দেশের মানুষকে যুদ্ধ করার জন্য পাগল করে দিয়েছিল। মরহুম বীর মুক্তিযোদ্ধা লুৎফুর রহমান জজ মিয়া সাহেবের স্মরণে রাষ্ট্রীয় সালাম দিবে। সশস্ত্র সালাম। শোক প্রকাশ করেছেন এবং নগর উপজেলা চেয়ারম্যান জনাব খায়রুল চপন। সুনামগঞ্জ জেলার বিভিন্ন প্রান্ত থেকে আমাদের প্রিয় নেতা, উত্তরপাড়ের গর্ব, স্বাধীনতা সংগ্রামের সূর্য সন্তান, হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি, বঙ্গবন্ধু ডাকে সাড়া দিয়ে মহান স্বাধীনতা যুদ্ধে যিনি অংশগ্রহণ করেছিলেন, সেই বীর নেতা, আমাদের উত্তরপাড়ের গর্ব, উত্তরপাড়ের লাখো মানুষের হৃদয়ের মানুষ, ভালোবাসার মানুষ করি এবং তার পরিবারের সবাই যাতে দুঃখ বেদনা সইতে পারেন, আমরা তার জন্য দোয়া করবো। আজকে আমি কিছু বেশি বলবো না, এখানে অনেকেই উপস্থিত হয়েছেন, আরো আছেন, অনেকেই বলবেন। জজ ভাই আমাদের প্রিয় মানুষ ছিলেন, আমরা তাকে শ্রদ্ধা জানাই। এই উত্তরপাড়ের একজন অভিভাবককে আমরা হারিয়েছি, আপনারা হারিয়েছেন আপনাদের একজন। 7 মার্চের ঐতিহাসিক ভাষণটা শোনার প্রত্যক্ষ উনি যোগ দিয়েছিলেন রেসকোর্স ময়দানে। উনি আমার সাথে এই গল্পটা করেছেন। নির্ভর মৃত্যু অবধারিত, যে মৃত্যুকে মানুষের নাড়াতে আজকের যে মাস রমজান মোবারক 27 দিন যার মৃত্যু হয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করছেন এই মাসে এই দুচোখের আযাব বন্ধ থাকবে, ভয়ভর আযাব বন্ধ থাকবে। অত্যন্ত প্রাণের মানুষ, সর্বের মানুষ, প্রিয় মানুষ যারা লুৎফুর রহমান সাহেবের জানান দোয়া করি আল্লাহ যেন মরহুমকে জান্নাতবাসী করুন। উনি শুধু উত্তরপাড়ের অভিভাবক ছিলেন না, উনি আমাদের অভিভাবক ছিলেন। আজ থেকে যদি একটু চলে গিয়েছেন, আমি ওনার রোহের মাত্রা কামনা করতে, পাশাপাশি আপনাদের কাছে আকুল আবেদন, আমার ভাই চলার ক্ষেত্রে আপনাদের সাথে কোনো জায়গায় কোনো ক্ষেত্রে যদি কোনো পেয়ারির উপরে থাকেন, আল্লাহর রাস্তায় আপনারা মাফ করে দিবেন।